চেয়ারম্যান সাহেব, লোকের মুখে মুখে ওই একই কথা যে আপনি বহুত আকাম কুকামের সঙ্গে জড়িত। আরে চুপ থাকবেন। মন্ডল, আরে ওই মন্ডল, আরে কলসি ক্যাংকে হেলা 2 লাখ 15 মনি যায়। মমতাজ বেগম, মমতাজ, শাহজাহানের মমতাজ না ওই উত্তরপাড়ার করিম শেখের মায়া মমতাজ, চিনতে পারলেন না? আরে বাড়ি বন্দুক রেখে আপনার কাছ থেকে যে টেকা নিছে, আফসোস যৌতুকের জন্য এত সুন্দর মায়াটারি কেউ তালাক দেয়, যৌতুকের লাগে মায়াটারি তালাক দিছে। বড্ড অসহায় মায়া। আরে অসহায় কষ্ট, অসহায় কষ্ট। মাইয়াটা একবার ডাক দে দেখি। এই এ মমতাজ বেগম, এ মমতাজ, এই এদিকে আও, আও। আরে বাবা, কাপড় ঠিক করতে হবে না, এদিকে আও। সালাম চেয়ারম্যান সাহেব, আমারে ডাকছেন? আহারে কি সুন্দর মুখের কথা, সেম পরান্ডা জুড়ায় যায়। হুজুর, আপনার কথা শুনে মনে হইতেছে শীতের সকালে একেবারে ঘর ঘর করে আপনি রস খাইতেছেন। চুপ থাক। অহন কি কই পারছেন কয়ে ফালান, আমার মেলা কাম আছে, বাড়িতে আবার অসুস্থ বাপের রেখেছি, তারে আবার দাওয়াই দিতে হইব। মন্ডল, দেখছস মমতা যে কত সুন্দর করে হাজায় গুজায় কথা কয়, আরে কথা তো না যেমন মুক্তা জড়তাছে। আরে এইরকম গুণবতী মাইয়ারে কেউ যৌতুকের লেগে তালাক দেয়? তালাক দেয় নাই, তালাক দেয় নাই, আমি তারে নিজেই তালাক দিয়ে চলে আইছি। যৌতুক লোভী স্বামী আর শাশুড়ির ননদের অত্যাচার সহ্য করতে না পাইরা আমি তারে নিজেই তালাক দিয়ে চলে আইছি। আরে বালা কাম করছো, উপযুক্ত কামই করছো। আহা রে, তাইলে তো তুমি খুব কষ্টের মধ্যেই আছো। থাক, ওইসব ফেলনা আবর্জনা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সেটাই তো, আশেপাশে অনেক ভালো আবর্জনা আছে, তাই না চেয়ারম্যান সাহেব? যে আমি অন যাই, বাজানরে আবার দাওয়াই দিতে হইব। যাইবা? যাও যাও। মন্ডল, যত তাড়াতাড়ি পারো মমতাজের বাপের লগে কথাটা ফাইনাল করো। বুঝতে পারছি। আর কোন দিকে যাবো? এদিকে যাবো, ওইদিকে যাবো? লয় দিকেই যাই। যে কথা কইতেছিলাম জনগণ কিন্তু ভোট দিতে চাইতেছে না। বাবা জীবন, জীবন, বাবা বেলা তো অনেক হয়েছে, কি কখন দেবে বাবা? আমি এখনই দেবো, এই তো রেডি হয়ে গেছে। এই তারা, তারা আমার ব্যাগটা নিয়ে তো বল। তোরে একটা কথা কই, আমরা গরিব মানুষ, বড় কষ্ট করে তোরে লেখাপড়া শিখাতেছি। শহরে গিয়া কোনো রাজনীতির সাথে জড়াস না, কোনো খারাপ লোকের সাথে উঠা বসা করিস না। তুমি আমার উপরে ভরসা রাখো বাবা, আমি তোমার আদেশ পালন করব। খুব সাবধানে চলি বাজান। বাবা তুমি তো চিন্তা করতেছো কেন? আমি ঠিকই মাস্টার্স পাস করে তোমার কাছে ফিরে আসবো, তুমি এনে কোনো চিন্তা করিও না। তাহলে আমি আসি, কেমন? হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক বাবা। কেমন আছো চাচা? আছি ভালো, তুই ভালো আছো তো বাবা? হ্যাঁ চাচা। দেখ, তুমি জীবনে একটু ট্রেনে উঠে দিয়ে আসো। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করেন না, জীবন চলো। ঠিক আছে তারা, আমি চলে যাচ্ছি। বাবাকে দেখে হ্যাঁ, বাবার জন্য কোনো সমস্যা না হয়, তার শরীরে কোনো রোগ আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ বাবা, আল্লাহ হাফেজ। ভালো থেকো।
তুমি চিন্তা করো না, চলো আমরা ঘরে যাই। বাবা আরে বেটা যা, আমি আছি, পিছনে আছি, আপনার কোনো চিন্তা নেই, আমি তো আছি। মমতাজের বাপ বাড়ি আছো নাকি? মমতাজের বাপ? মমতাজ বেগম বাড়ি আছো? মমতাজ বেগম বাড়িতে আসো? মমতাজের আব্বা চেয়ারম্যান সাহেব আসছে। এত ডাকি গলা শুকায় গেল প্রায়। এই যে এসে বসে আরে চেয়ারম্যান। চাচা আপনি বাজান তো বাজারে গেছে, আরে চাচা কৌকেন মমতাজ বেগম, চাচা কৌকেন। তাহলে কি কুমু চাচা? মমতাজ বেগম, এই আমাগো হুজুরের চাচাকে শরম দিও না, দেও না। শরমে আমাগো হুজুরের বুকটা কেমন এই যে তুলু 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 করতেছে। হ্যাঁ, বাপের বয়সী মানুষ, চাচা কুমু না তো কি কুমু? দোস্ত কইবা দোস্ত? কষ্ট কইবা? আচ্ছা মন্ডল, আমার তেমন কি বয়স হইছে? না 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 না, কত আর হইব? এই মনে করেন যে 50 বেটা একদম মুখে সুপার ফুল লাগাই দিবি। 20, 50 কে 20। মিশা কথা, ওই মন্ডল চাচাই আপনার বয়স লে মিশা কথা কইছে। আপনার বয়স কতই বা আমি কইতে পারি? কত হইব? কও দেখি। এই ধরেন 30 বা 32। তুমি ঠিকই কইছো মমতাজ বেগম। সারেন কইতাছি, চেয়ারম্যান সাহেব, সারেন সারেন। ভোট ভোট জনগণ ভোট দিব না চেয়ারম্যান সাহেব। তোর বাচ্চা হ্যাঁ কি কি কইলা? কি কইলা? কুত্তা খেদাইলাম। হ্যাঁ কুত্তা, যা যা। মন্ডল, আরে কুত্তাটা গিয়ে দেখ। কুত্তা টুত্তা তো কিছু দেই না, এটা কি কইলে? ওই যে জোপের দ্বারে বইয়া রইছে। ঝোপের ধারে? হন মন্ডল, তুমি গিয়ে কুত্তা পাহারা দাও, কোনো কুত্তা যেন ভিতরে না ঢুকে। তাহলে আমি কাম সেরা। কুত্তা মমতাজ বেগম, আমি তোমারে হলদি মেহেন্দি পরাইয়া অন্দর মহলে নিবার চাই। হলদির বরণ কাল হইয়া গেলে তখন আমার বাইথন লাথি দিয়ে বাইর করিয়া দিবেন। এইসব তুমি কি কথা কইতাছ মমতাজ বেগম? ঠিকই কইতেছি, আপনি এখন যাইতে পারেন, বাজানা হনের সময় হইছে। তুমি একটু ভাইবা দেখো মমতাজ বেগম, আমি আবার পরে কথা কমনে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, মমতাজের পাজা নেতাছে। আয় না, আসি। কুত্তা কিন্তু ছিল না, মিশা কথা কইছো, ঠিক আছে? বাজান, ও বাজান, বেলা অনেক হয়েছে, খাইবা না? না রে মা, আমার মনটা বেশি ভালো লাগতেছে না, তুই খায় লাগা মা। বাজান, তোমার কষ্ট আমি বুঝি। আজ অনেক দিন হইল, মেয়ে এবার কোনো খোঁজ খবর নাই। বাবা, বাবা, বাজান, বাজান মেয়ে পেয়েছে, সায়া দেহ বাজান, সায়া দেহ। দাঁড়া তারা, তুই ভুল করতেছস। আমার জীবন দুইটা পাও লইয়া শহরে গেছে, আর লাঠির উপরে ভর দিয়া আমার কাছে আইছে। দাঁড়া, এটা আমার জীবন না, এটা আমার জীবন না, তুই ভুল করতেছস, তুই ভুল করতেছস। বাজান, বাজান গো, পাগলের মতো তুমি কি কইতেছো এসব? আমি পাগল হয়েছি, আমি কদম কাজী পাগল হয়েছি। শান্ত হও বাজান, তুমি শান্ত হও। এইটা কি হলো রে বাজান, এইটা কি হলো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি
আমি ভার্সিটি থেকে ফেরার পথে দুদল ছাত্রদের গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছিলাম। হঠাৎ করেই একটি গুলি এসে লাগে আমার এই পায়ে। তারপর তারপর আমি সেন্সলেস হয়ে যাই। হঠাৎ যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি হাসপাতালের সিটে শুয়ে আছি। আর তারপর চিরদিনের জন্য হারিয়ে ফেলেই পা। কেন এমন হলো রে বাপ? আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, তুই কেন খোদায় আমারে এত বড় সাজা দিল? মিয়া ভাই, তুমি আমাকে খবর দিলা না কেন? কি আর হবে তোদেরকে খবর দিয়ে? সব যখন শেষ, একবার ভেবেছিলাম এ মুখ আর আমি তোদেরকে দেখাবো না। চুপ করো মিয়া ভাই, তুমি চুপ করো। বাবা তুমি ভেবো না বাবা, আমি পঙ্গু হলেও ছোটখাটো একটা চাকরি ঠিকই জুটিয়ে নেব। আর যদি না পাই, চুপ থাক বাজান, চুপ থাক। চল ঘরে চল।